আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা নিশ্চয় বাড়িতে অবস্থান করছো তোমাদের বাবা মার সঙ্গে। আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আল্লাহর কাছে দোয়া করি তোমরা সকলেই ভালো থাকো। আল্লাহ পাক আমাদেরকে যেন আবার একটি সুন্দর পরিবেশ দান করে, আমরা যেন সকলেই একত্রিত হতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি অষ্টম শ্রেণীর ধারাবাহিক আলোচনার এ পর্যায়ে পঞ্চম পাঠ চতুর্থ অধ্যায়ের সমাজসেবা, এই সমাজসেবা সম্পর্কে তোমাদের সামনে আমি কিছু আলোচনা রাখব। তারপরে পাঠ 6 দেশপ্রেম, এই দুটি আলোচনা রাখবো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের নিশ্চয় ধারণা আছে যে সমাজসেবা হলো সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে স্বেচ্ছায় গৃহীত কাজকে সমাজসেবা বলে। মানব কল্যাণ ও উন্নয়নের জন্য গৃহীত সকল কর্মসূচি সমাজসেবার অন্তর্ভুক্ত বা সমাজসেবা নামে পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থী, সম্পদশালী ব্যক্তিগণ অভাবী জনগোষ্ঠীর উন্নয়নে তাদের সম্পদ ব্যয় করে। সমাজের অবহেলিত মানুষের কল্যাণে প্রতিষ্ঠান তারা গড়ে তোলে, আর এই সব প্রতিষ্ঠানে বঞ্চিত ছেলেমেয়েরা, অভাবগ্রস্ত অসহায় মানুষেরা তাদের ছেলেমেয়েদেরকে সেখানে পড়াশোনা করাতে পারেন, পড়াশোনা তারা করানোর সুযোগ পেয়ে থাকেন। এক কথায় সাধারণ মানুষের কল্যাণে বিত্তশালী ধনবান ব্যক্তিগণ জনকল্যাণে যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড তারা করে থাকেন, এটি হচ্ছে সমাজসেবা। মানুষের কল্যাণে প্রতিষ্ঠান গড়বে, এটাই ইসলামের নির্দেশ। আর ধনীরা বঞ্চিত অভাবগ্রস্ত অসহায় মানুষের জন্য কিছু করবে, এটাই ইসলামের নির্দেশ। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ধনীদের ব্যাপারে বলেছেন। আল্লাহ বলেন, এবং তাদের ধনীদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত বঞ্চিতদের অধিকার। এটি সূরা আল জারিয়াতে আল্লাহ তাআলা বলেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারলাম যে সমাজের কল্যাণে যেসব ধনী ব্যক্তিগণ যেসব স্থাপনা তারা তৈরি করেন, এটি হচ্ছে সমাজসেবার অন্তর্ভুক্ত। মানুষ অনেক কর্মকাণ্ড করে থাকেন সমাজের মধ্যে। সমাজের বঞ্চিত দরিদ্র অসহায় মানুষের কল্যাণার্থে তাদের চিন্তা, তাদের দিক বিবেচনা করেই এইসব মানুষ এইসব কিছু করে থাকেন। সুপ্রিয় শিক্ষার্থী, বিত্তশালী ব্যক্তিগণ সমাজে যখন কোনো কিছু তারা সংগঠিত না করে, তাদের সম্পদকে যখন তারা কুক্ষিগত করে রাখে, জমা করে রাখে, আর সেই সমাজে যখন বঞ্চিত মানুষগুলো অনাহারে অর্ধহারে অসহায়ত্ব জীবনযাপন যখন তারা শুরু করে, এইভাবে তাদের কষ্টে যখন তারা দিনতিপাত যখন তারা করতে থাকে, এক পর্যায়ে তারা পাপের রাস্তা তারা বেছে নেয়। পর্যায়ক্রমে দেখা যায় এইসব মানুষগুলো বিভিন্ন ধরনের অপকর্মমূলক কাজে তারা জড়িয়ে পড়ে। আর এই সব কাজগুলো তারা অভাবের তাড়নায় অনেকটা করে থাকে। ছিনতাই, রাহাজানি, হত্যা, লুণ্ঠন, বিভিন্ন অপকর্মমূলক কাজ তারা সমাজে সংগঠিত করে। এই সব বঞ্চিত অভাবগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, এটা বিত্তশালী সম্পদশালী এইসব মানুষদের দায়িত্ব। তাদের দিকে দেখা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। সমাজের লোকেরা করবে, সমাজপতি যারা, তারা এই কাজগুলো করবে। এইসব মানুষগুলোর কর্মসংস্থান করে দিয়ে তাদের রুজি রোজগারের বন্দোবস্ত তারা করবে।
এটি হচ্ছে ইসলামের নির্দেশ। আর এইসব কাজে যারা নিয়োজিত রাখে নিজেকে, যারা এইসব কাজ করে, তারা সমাজ সেবক, সমাজের একজন সেবক হিসাবে পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থী, এইসব মানুষগুলো যখন অর্থের অভাবে অন্যায়, হত্যা, অপকর্মমূলক কাজ যখন তারা বেছে নেয়, তখন সমাজ একটা বিশৃঙ্খলায় রূপ ধারণ করে। সমাজের মানুষ কি বিত্তশালী, কি অভাবগ্রস্ত মানুষ, কেউ কিন্তু শান্তিতে থাকতে পারে না, সকলের মাঝেই অশান্তি বিরাজ করে। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সম্পর্কে বলেছেন, সূরা আল বাকারায় তিনি ইরশাদ করেন যে ফিতনা, বিশৃঙ্খলা, হত্যা অপেক্ষা গুরুতর। আর এই হত্যা বলা হচ্ছে যে যারা বিশৃঙ্খলা করে, তাহলে হত্যাকারী চেয়েও এই বিশৃঙ্খলা, ফিতনাকে গুরুতর বলা হয়েছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই আলোচনা থেকে অনুধাবন করতে পেরেছো যে সমাজ থেকে কিছু মানুষ যখন বঞ্চিত হয়ে যায়, ধনী মানুষদের অর্থ সম্পদ থেকে যখন অসহায় মানুষরা বঞ্চিত হয়ে যায়, তখন এই সব মানুষের মধ্য থেকেই বিশৃঙ্খলা আমরা প্রতিনিয়ত লক্ষ্য করি। এরাই সমাজকে অস্থির করে তোলে। সুপ্রিয় শিক্ষার্থী, সেজন্য আমাদের যার যার অবস্থান থেকে সমাজের উন্নয়নে নিজেকে নিবেদিত রাখতে হবে। যার যার অবস্থান থেকে, যে যে অবস্থানে রয়েছে, যার যে ক্ষমতা, সেই ক্ষমতার থেকে সে সেই সব কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখবে। এই সব জনকল্যাণমূলক কাজগুলোর মধ্যে রয়েছে ভাঙ্গা রাস্তা মেরামত করা, নতুন রাস্তা নির্মাণে সাহায্য করা, পুল শাখো নির্মাণ করা। এইসব তো বিত্তশালী ধনী ব্যক্তিরা করবে। আর যারা এইসব কিছু করার ক্ষমতা যারা রাখে না, তারা এইসব কাজ করতে পারে। সমাজের কোনো অসহায় মানুষ যদি রোগাক্রান্ত হয়, অসুস্থ হয়, তো রুগ্ন ব্যক্তির সেবা শুশ্রূষা করা, আহত ব্যক্তিকে চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেওয়া। শিক্ষার্থী, সুপ্রিয় শিক্ষার্থী, তোমরাও করতে পারো, রাস্তার পাশে ছায়াযুক্ত বৃক্ষরোপণ করতে পারো। এই বৃক্ষরোপণ করার মধ্য দিয়ে তোমরা সমাজসেবামূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করতে পারো। আবার বৃক্ষরোপণ করে সেগুলোকে সংরক্ষণও তোমরা করতে পারো, দেখভাল করতে পারো। এগুলো কাজেও তোমরা নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারো। এগুলো হচ্ছে সমাজসেবা কাজের অন্তর্ভুক্ত। সুপ্রিয় শিক্ষার্থী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল্লাহর বান্দা ততক্ষণ, এখানে হাদিসটিতে বলা হয়েছে, আল্লাহ বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে নিজেকে নিয়োজিত রাখে। সুপ্রিয় শিক্ষার্থী, হাদিস থেকে আমরা এটি বুঝতে পারলাম যে তাহলে আমরা যদি কোনো ভাইয়ের সাহায্যে নিজেকে নিয়োজিত রাখি, তাহলে যতক্ষণ আমরা সেই সাহায্যে নিজেকে নিয়োজিত রাখবো, আল্লাহ পাক কি করবেন, আমাদেরকেও সেই রহমত, আল্লাহ পাকের রহমত করুণা আমাদের প্রতিও তিনি বর্ষণ করবেন। এই হাদিস থেকে এটি প্রতিপাদন হয়। সুপ্রিয় শিক্ষার্থী, সমাজসেবা এই অল্প পরিসরে আমরা একটু ধারণা পেলাম। এই পর্যায়ে তোমাদের পাঠ 6 দেশপ্রেম, এই বিষয়ে তোমাদেরকে আমি আলোচনা করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো।